নমস্কার দিদি। নমস্কার। আপনি দীর্ঘদিন ধরে ডগ সেল করছেন? হ্যাঁ, একদম। হাট যবে থেকে শুরু, আমি তবে থেকে এখানে আসি। আপনাকে আদর করতে চেষ্টা করছি। একদম একদম। ওরা এইভাবে আদরটাকে দেখায়। হ্যাঁ। এটা কি কুকুর? এটা জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড মূলত বাড়ি পাহারার কাজে লাগে। বাড়ি পাহারার ভীষণভাবে কাজে লাগে। আপনি বলছিলেন যে আপনি একা একা যে বাড়ি ফাঁকা রেখে চলে এসেছেন। হ্যাঁ, কোনো সমস্যা হয় না, বরং লোকে ভয় পায় ঢুকতে। ও, আপনার বাড়িতে সেই কুকুরগুলো? হ্যাঁ, আমার বাড়িতে এখনো 5টা কুকুর আছে। কুকুরকে পেরিয়ে কেউ ঢুকতে পারবে না। 5টা কুকুর আছে। মানে খুব বিশ্বাসযোগ্য প্রহরী। ভীষণ ভাবে মানুষের উপর ভরসা করা যায় না। হ্যাঁ, মানুষের উপর, এদের উপর ভীষণ ভাবে ভরসা করা যায়। এদের আদর আপ্যায়নও আছে। একদম। ও, শুধু যে পাহারার কাজ করে তা নয়। না। আচ্ছা 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 আচ্ছা, হয়েছে হয়েছে। খুব সুন্দর। তাহলে আপনার ফোন নাম্বারটা দিন। হ্যাঁ, 9883793815। তাহলে আপনি প্রথাগতভাবে সাধারণত দেখা যায় বেশিরভাগ ডগ সেলারই হচ্ছে পুরুষ, আপনি মহিলা হয়ে এই হাটে কুকুর বিক্রি করছেন, কি করে এলো এটা? কি করে এলো মানে আমার কুকুরটা শখ করে মানে আর কি পোষা। আমি খুব ভালোবাসতাম কুকুর, মানে জীবজন্তু সব রকমের আমি খুব ভালোবাসতাম। কিন্তু আমার ছেলে মেয়ে যখন বড় হলো, ওদের আরও চাহিদাতে নিলাম একটা কুকুর। একটার থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটের থেকে এখন 5টায় দাঁড়িয়েছে। ঠিক আছে, সে তারপর থেকেই দেখলাম যে এদের তো ব্রিড দিতেই হয়। এবার বাড়ির কুকুরগুলো তখন কি হবে, ব্রিড সবসময় যে মানুষ অন্য কেউ নিয়ে যাবে সেটাও হয়ে উঠতো না। তখন আমি এইটা যখন চালু হয় এই হাটটা, তখন আমি সিদ্ধান্ত নিই তাহলে আমি একটা এখানে দোকান দেবো। তাতে কি হবে, নিজের কুকুর আমি নিজেই সেল করতে পারবো। আপনার ফোন নাম্বারটা বলুন। 9883793815। দারুণ দারুণ, কি লাগছে বলেন এর সম্পর্কে। এর হচ্ছে পাগ, ব্রিডটা হচ্ছে পাগ। এর আজকে 34 দিন বয়স। হ্যাঁ, ডিওয়ার্মিং কমপ্লিট আছে। আর যদি কেউ নেয়, এখনও ভ্যাকসিনটা হয়নি, যদি নেয় তখন এটা 45 দিনের আগে ভ্যাকসিন হয় না, 45 দিনের মাথায় ভ্যাকসিন করিয়ে দেওয়া যাবে। পাগ যে কুকুরটা, এটা বিখ্যাত হয়েছিল একটা বিজ্ঞাপনের মাধ্যমে। হ্যাঁ, আর আপনারা আবার এটাকে জনপ্রিয় করছেন। একদম। পাগটা অ্যাকচুয়ালি এখন সবাই এসে বলছে, পাগ নাম না বলে বলছে এটা তো ভোদাফোনের কুকুর। এটাই সবাই বলে, কারণ এটার মুখটা এতটাই অন্যরকম। সচরাচর তো কুকুরের মুখ এরকম হয় না, মানে এই ব্রিডটাই এরকম। এরা কি বাড়ির পাহারার কাজে লাগে? পাহারার কাজে বলতে এই তো ছোট ব্রিড, আদর কোলে করে নিয়ে ঘোরা, মানে অন্য রকমের একটা কুকুর, তাই তো? একদম। মানে কোলে করে যে ঘোরে, এরা আদর আপ্যায়ন দেয় তো? হ্যাঁ হ্যাঁ, খুব মিশুকে। আর এটা হচ্ছে ব্রিগেল। এটা মেল বাচ্চা আমার। এটার কিরকম দাম রেখেছেন? এটার দাম লেগেছে 11,000। 11,000। ব্রিগেল পাহারার কাজে লাগে? হ্যাঁ, এ মোটামুটি পাহারার কাজ করে। আপনার হাতটাকে মানে কামড় দিয়ে, মানে ওটা পুরোপুরি কামড়ায় না যখন? না, এটা একটু আদর, এটা আস্তে করে চেপে ধরে। হ্যাঁ, পশু পাখিরা এগুলো কি বুঝতে পারে? হ্যাঁ, কে ভালোবাসে কে ভালোবাসে না, ওরা ঠিক এগুলোই করে। দারুণ সুন্দর। বন্ধুরা, অমিতের বার্ড শপ থেকে দেখুন, বৃষ্টিতে পাখিগুলো ভিজে গেছে, তাতেও কি অপূর্ব পাখি। অমিত, একেবারে নতুন একটা পাখি তুমি আজকে এনেছো। কি পাখি সেটা দেখাও। এই যে প্যারোলেট। এই যে প্যারোলেট। তুমি বলছো এটা প্রথম আনলে? হ্যাঁ, নৈহাটি হাটে প্রথম। এটা নৈহাটি হাটেই প্রথম? নৈহাটি হাটেই প্রথম। দেখি খুব কস্টলি পাখি। কস্টলি আছে, 5,500 টাকা পেয়ার পড়ছে, মানে তো কস্টলি অবশ্যই। এখানে মেল ফিমেল রয়েছে। এই যে সামনে যেটা উপরে বসে রয়েছে তোমার সামনে, দেখো স্ক্রিনের উপর দেখা যাচ্ছে যে ফেসটা দেখো, ফেসটা উজ্জ্বল কালার, এটা মেল হয়। এটা মেল। হ্যাঁ, আর ফিমেলটা দেখো বাটির উপর বসে রয়েছে, দেখো ওর ফেসটা কোনো উজ্জ্বলিত কালার নেই, নর্মাল পাখির মতোই কালার রয়েছে, পুরো বডির যা। তাহলে এরা কি খাবে? এটা যেরকম লাভবার্ড যা খায়, সিড মিক্স। ও, লাভবার্ডেরই এটা একদম। হ্যাঁ, লাভবার্ডের মতো সিড মিক্সই খায় এটা। এগুলো সব লাভবার্ড? হ্যাঁ, এগুলো সবই লাভবার্ড।
জানা মনে হচ্ছে তুমি রং করে রেখেছো, এগুলো সব সব ন্যাচারাল ন্যাচারাল কালার, সব ভগবানের সৃষ্টি, ভগবানের আমাদের কিছু সৃষ্টি। নেই। এটাও লাভবার্ড, এটাও লাভবার্ড, এগুলো হাই মিউটেশন হাই লাভবার্ড। মিউটেশন লাভবার্ড, এই সবই, এটাও হাই মিউটেশন লাভবার্ড, এটাও হাই মিউটেশন লাভবার্ড, সবই হাই মিউটেশন লাভবার্ড। এগুলোর কিরকম দাম হয়? এটা 3000 টাকা করে পেয়ার আছে, এখানে 2500 আছে, 2000 আছে। দিদি আপনি একটা পাখি কিনলেন আজকে, হ্যাঁ দেখান তো কি পাখি কিনলেন, কোথাও থেকে এসেছেন? আমি হালিশহর থেকে। হালিশহর থেকে। কি সুন্দর, এটা হাতে এরকম হ্যান্ড টেম্প করা হবে, হ্যান্ড টেম্প করলে পরবর্তীকালে মানে প্লেফুল হবে, হ্যাঁ একদম একদম খাঁচায় না রেখেও তখন পোষা যেতে পারে। একদম ঠিক সেই কারণে এরকম ছোট নেওয়া হয়, একদম। নিয়ে হাতে করে খাওয়ানো হবে, তাই তো? হ্যাঁ অমিত, কি খাওয়ানো হবে এগুলোকে? এই হ্যান্ড টেম্পের উপরে তুমি একটু বলো কি খাবে এরা এই অবস্থায়? এই অবস্থায় যদি সানকুনোরের বাচ্চা, যেহেতু A19 যদি খাওয়া হবে, ঠিক আছে, এর চেহারা, স্বাস্থ্য এবং গ্রোথটা খুব ভালো হবে, এবং যে ফেদারগুলো যে শাইনিশটা বেশি থাকবে। আর যদি নর্মাল পেট স্ল্যাবও খাওয়া হয় তাতেও পাখি বাড়বে, কিন্তু চেহারা স্বাস্থ্যটা ওই টাইপের ভাবে বাড়বে না। খুব ভালো চেহারা স্বাস্থ্য আসে না পেট স্ল্যাবে। আর পরবর্তীকালে কি খাবে এরা? পরবর্তীকালে যেমন সকালবেলা ওটা পেয়ারা, ছোলা, গাজর, ভুট্টা, বিনস, এগুলো সবই খাবে ওরা, সবই খাবে? সবই খাবে। আর বেলার দিকে সানফ্লাওয়ার, কুসুম, ক্যানারি, ওটস, মিলেট সবই খায়, সবই খাবে। ওটা সবই খায়। কিরকম আয়ু এই পাখিগুলোর? 26 বছর অবধি চলে, 26 বছর, অনেক আয়ু। কেজে 26 বছর 20 বছর অবধি থাকে, 20 থেকে 26 বছর অবধি টিকে যায়। একটু বড় কেজ হলে বা খোলা ঘর হলে 26 বছর অবধি টিকে যাবে, ঠিক আছে। আর যদি ধরো ছোটোখাটো কেজ হয় তাহলে 20 বছর অবধি ম্যাক্সিমাম দেখা পরিবারের যায়। একটা সদস্য একদম। তাহলে এই পাখি যারা পোষেন তারা কি পাখির কিছু অনুভূতি বুঝতে পারেন, মানে ভালো অবশ্যই। ভালো থাকা, মন্দ থাকা, হ্যাঁ অবশ্যই বোঝা যায়, ওরা খুশিতে আছে কিনা এগুলো বোঝা যায় তো? একদম বোঝা যায়, সব বোঝা যায়, খুব সুন্দরভাবে বোঝা যায়। কারণ পাখির ঠোঁট হচ্ছে ভালোবাসার প্রতীক, ওরা ঠোঁট দিয়ে সব বোঝায়। ঠোঁট দিয়ে বোঝায়। হ্যাঁ, আর ওদের চোখের দিকে তাকালেই মোটামুটি সব বোঝা যায় যে ওরা ভালো আছে কি ওদের দুঃখ হচ্ছে বা কি আমি ঠিক কথা? একদমই। যারা হ্যান্ড টেম করে দেখো সারাক্ষণ পাখিটাই নিয়ে থাকে, তারা সব আমাদের থেকে ভালো তারা জানতে পারবে। কারণ হচ্ছে আমরা এত ঘাটি না পাখিদেরকে নিয়ে হ্যান্ড টেমের জন্য, আমরা জাস্ট খাওয়াই, রেখে দিই। আর এরা হচ্ছে 24 ঘন্টার পেছনে টাইম দেয় হ্যান্ড টেম করার জন্য। 24 ঘন্টা একটা যে কোনো প্রাণীর সাথে তুমি থাকবে, তুমি নিজেদের তার আচার আচরণ, চাল চলন, শরীর খারাপ, ভালো মন্দ সব তুমি জেনে যেতে মানে পারবে। পাখির মা যেটা করছে সেটা সেটা ও করছে, হিউম্যান করছে। হিসাব মতো ওই মা ওর। সবথেকে বড় কথা, হ্যান্ডটেম করলে ওই খাওয়ানোর টাইমটুকু ওকে আমার সময় দিতে হয়, বাদ বাকি ওর লাইফের প্রত্যেকটা সময় তখন একটা সময় আমাকে ফেরত দেয়। বাকি এরকম এর কত বয়স বললে? এগুলো 28 দিন প্লাস। 28 দিন। কতদিনে পুরো পালক চলে আসবে? একদম 3 মাস লাগবে 3 ready মাস। হতে, হ্যাঁ। 3 মাস আপনি এরকম কষ্ট করবেন এর জন্য? তো না, মায়ের মতো। ভালোবেসে করলে সব হ্যাঁ ভালো। ঠিক ঠিক। গ্রিনটা আর কি পাখি আছে দেখাও অমিত। তো অমিত, তোমার সানকনুর একেবারে আজ ভিজে স্নান গেছে। কোনো ভিজেছে, বৃষ্টি যেহেতু হঠাৎ করে নেমে পড়েছে, ওরাও বেশ মজা আছে, স্নান করেছে দেখো। আচ্ছা, এই যে বাইরের বৃষ্টিতে স্নান করলো, এতে ওদের কোনো ক্ষতি হবে না তো? একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থেকে যায়। এবার বাড়ি নিয়ে গিয়ে যেহেতু শুকনো জায়গায় থাকবে, ঘাত পা ঝাড়া দেবে, সেরকম প্রবলেম হবে না। যদি সেরকমও প্রবলেম হয়, বর্ষার ওয়েদার চলছে, যদি সেরকম প্রবলেম হতে পারে, বাড়িতে গিয়ে হয়তো একটা প্যারাসিটামলকে 6টা টুকরো করে ওই একটা টুকরো জলের সাথে গুলে যদি টানা 2 দিন দেওয়া হয়, আশা করি ঠিক হয়ে যাবে। এগুলো কিরকম দাম? কোনগুলো? এগুলো তোমার ডিএনএ করা আছে 14,000 টাকা পেয়ার। 14,000। তোমার এই হাই মিউটেশন লাভ বার্ডগুলো খুব সুন্দর। আর এই পাশে যে হলুদ পাখিটা, এটাও লাভ বার্ড? এটা অলাভবার লুডেনো অফলাইন। কি সুন্দর। বৃষ্টি পড়ছে, আমরা আর ভিডিও দীর্ঘায়িত করছি না। এটা এটা যে ওটা সিলেমন অপালাইন বলে। সিলেমন অপালাইন, অপার লাইন। অপার লাইন পিচ ফেস হয় একটা, একটা হয় অফলাইন। পিচ ফেস হচ্ছে যেটা শুধু ফেসটুকু কালার দেখো রেড বা হোয়াইট, যেটা দেখো ওটা পিচ ফেস। অফলাইন মানে পুরো মাথাটাই লাল হবে এবং সাথে টেল বারটুকুও লাল হবে। বলুন। ভিজে গেছে তোমার আর কুকুর। একটু ভিজে গেছে, অনেক সামলে রেখেছি, তবু একটু মনে হচ্ছে ভেজা আছে। বলো কুকুরটার সম্পর্কে। এটা ইংলিশ ককার স্প্যানিয়াল, আবার একটা সুন্দর নিয়ে চলে এসেছি ফিমেল বাচ্চা, ফিমেল। আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, দেখলেই বুঝতে পারবে। যারা জানে ককার সম্বন্ধে তাদের তো বোঝানো কিছু নেই, আর যারা জানে না বা একটু কম জানে তারা দেখলেই বুঝতে পারছে। আর এটা একটা ল্যাব্রাডর মেল পাপ্পি নিয়ে এসেছি, সুন্দর মুখ মাথা, একদম কম্প্যাক্ট কুকুর।
সুন্দর রেয়ারিং, অপূর্ব বাচ্চা। তোমার পেট শপ রয়েছে না হ্যাঁ, পেট শপ অ্যান্ড ফার্মেসি একসাথে ইনক্লুডিং। হালি শহরে? একদম হালিশহর 2 নম্বর টিকিট কাউন্টারের বাইরে বেরোলেই ঘোষ ফার্মেসি অ্যান্ড ঘোষ পেট শপ। দীর্ঘদিনের পুরনো, এক ছাদের তলায় ডক্টর, ফুড, মেডিসিন, মানে কুকুরের A to Z এক জায়গায় সব পেয়ে যাবে। তাহলে এর দাম কীরকম? এর দাম খুব রিজনেবল প্রাইস, মাত্র 10,000 টাকা রাখা হয়েছে। 10,000? হ্যাঁ, কি সুন্দর লাগছে, অপূর্ব। তাহলে এটা মেল? এটা মেল। বিমানদার দারুণ অ্যান্থোরিয়াম এনেছো, ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম, কি সুন্দর গো, অপূর্ব। ভ্যারাইটিস কালার। কটা কালার এনেছো? আপাতত এখানে 3টে কালার আছে। 3টে। এটা তো কি রং এটাকে? ডিপ অরেঞ্জ এটা। ডিপ অরেঞ্জ। আর এটা ডিপ রেড। এটা ডিপ রেড। কি লাল। আর একটা আছে, এটা পিঙ্ক বলা যেতে পারে, হালকা। এটা পিঙ্ক, ফুলটা একটু ছোট। ফুলটা একটু ছোট, নতুন বেরিয়েছে এটা। ওটা নতুন বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি নেবেন? না নিয়ে যান। তাহলে এর দাম কিরকম? এর দাম মাত্র 500 টাকা। 500। দারুণ সুন্দর, গাছগুলো খুব সুন্দর এনেছো, মানে প্রাণবন্ত গাছ। আচ্ছা, এই গাছগুলো বাড়িতে নিয়ে গেলে মেনটেন করা কি সহজ? একদম একদম, জল খুব অল্প দিতে হয়, স্প্রে করলেই চলে মোটামুটি। স্প্রে করে দিলেই হবে। হ্যাঁ। আর এই কোকোপিটের মধ্যেই রাখা যাবে? কোকোপিটের মধ্যেই রাখা যাবে এটা। কোকোপিটে গাছ রাখলে কিছুদিন পরে তো কোকোপিট বদলে দিতে হয়? হ্যাঁ, কিছুদিন পরে বলতে তোমার মোটামুটি তুমি 6 মাস বাদে, এখন শীত অবধি এটাই থাকবে, শীতের পরে তোমাকে চেঞ্জ করতে হবে এটা। মানে এটা পার্মানেন্ট ইনডোর প্ল্যান্ট নাকি? একদম পার্মানেন্ট ইনডোর প্ল্যান্ট। একটু উজ্জ্বল আলো কাছে এরকম জায়গায় রাখতে হবে নাকি? অ্যাগ্লোনেমা স্নো হোয়াইট। অ্যাগ্লোনেমা স্নো হোয়াইট, দারুণ সুন্দর। কিরকম দাম এটা? মাত্র 200 টাকা। আচ্ছা, এই অ্যান্থোরিয়ামের দাম বললেন না তো? বললাম তো 500 টাকা। ও, 500 বলেছো। এটা কত বললে? মাত্র 200। 200। স্নো হোয়াইট। আর এই সিজিয়াম এগুলো কত করে? তুলতে হবে না, এখানে রাখো। সেই মাত্র তোমার জন্য 70 টাকা। 70 টাকা। এগুলোর দাম কত কমে গেছে, একসময় কত দাম ছিল। আর এই পাম্পগুলো? এটা হচ্ছে তোমার টেবিল পাম্প? টেবিল পাম্প, এগুলো হচ্ছে 200 টাকা করে। 200। এগুলো অ্যাকচুয়ালি নাম হচ্ছে চামডোরা। চামাডোরা? হ্যাঁ, চামাডোরা। চামাডোরা পাম্প। চামডোরা পান। আর এগুলো তোমার পিস লিলি? পিস লিলি। পিস লিলিগুলো কত করে? পিস লিলি 300। পিস লিলি পিস লিলি 300। একদম প্রাণবন্ত গাছ। খুব সুন্দর। আর এখানে যে লাকি বাম্বুগুলো এনেছে, এগুলো কিরকম দাম? লাকি বাম্বুগুলো ছোটোগুলো হচ্ছে 150 টাকা, 2 লেয়ার, 3 লেয়ার হচ্ছে 250 টাকা। দাম অনেক কমে গেছে। দাম অনেক কমে গেছে। আর এই যে জেড প্ল্যান্ট? জেট প্ল্যান্ট মাত্র 70 টাকা। আর জিজি? জিজি হচ্ছে মাত্র 200 টাকা। আর এই গোলাপ কত করে? গোলাপ মাত্র 70 টাকা। এরকম ফুল ফোটা গোলাপ? একদম ফুল ফোটা গোলাপ, 4টে-5টা করে ফুল আছে। এর মধ্যে গন্ধ আছে? হ্যাঁ, সেন্ট আছে, দেখো সেন্টেড আছে। সেন্টেড? হ্যাঁ, 70 টাকা করে। 70 টাকা করে। আর মানি প্ল্যান্ট? মানি প্ল্যান্ট মাত্র 100 টাকা। রেডি গাছ একদম 100। 100 এরকম টপ সমেত? টপ সময় দেখুন, রেডি গাছ। আর সেন্সিভেরিয়া? ফ্যান্সি বেরিয়ে 100 টাকা। 100। আর রাবারগুলো কত করে? রাবারগুলো মাত্র 100 টাকা করে। 100? 100 টাকা করে। এটা সেই প্রাচীন রাবারের? হ্যাঁ 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 হ্যাঁ, বড় পাতা? হ্যাঁ, বড় পাতা। তবে করা যাবে? তবে করা যাবে। তবে কত বললে? 100 টাকা? 100 টাকা, মাত্র 100 টাকা। লাউ কত করে? মাত্র 100 টাকা। 100। আর এই জবাগুলো? জবাগুলো মাত্র 70 টাকা। 70 টাকা। আর লেবু? কামকট লেবু আছে, ওটা 100 টাকা। আর কামিনী? কামিনী এটা 80 টাকা। বন্ধুরা, এই হাটে এসে গাছ, পশু, পাখি এদের সাথে সময় কাটালে কি যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।